চট্টগ্রাম কিংবা কক্সবাজার এর নাম শুনলেই মাথায় চলে আসে শুটকি মাছের কথা। আর শুটকি মাছ যাদের পছন্দ তাদের জন্য কিন্তু আজকে আমি হুবহু চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা হোটেলে শেফের কাছ থেকে যে রেসিপি নিয়েছিলাম সেই রেসিপিতেই রান্না করেছি। আর টেস্টও হয়েছে কি বলবো, অনেক মজা। এখানে আমি 2 পিস রূপচাঁদা শুটকি মাছ নিয়েছি। এখন আমি একটা কাঁচির সাহায্যে ডাকনা, লেজ, পাখনা এগুলো কেটে নিচ্ছি। আর আপনারা যারা অনেক দিন ধরে শুটকি মাছ সংরক্ষণ করেন তাদেরকে বলছি, এইখানে কিন্তু প্রথমেই শুটকি মাছের মাথাটা ফেলে দেবেন। মাথাটা ফেলে দিলে হবে কি, তাহলে আর পোকা হবে না। কাঁচির সাহায্যে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। শুটকি মাছ কিন্তু ছোট টুকরায় বেশি মজা লাগে। আর এখানে আমি 2 পিস শুটকি মাছ নিয়েছি রূপচাঁদা। এটা কিন্তু কক্সবাজার থেকেই নিয়ে আসা হয়েছে। সব জায়গায় কিন্তু রূপচাঁদা শুটকি মাছটা অ্যাভেলেবেল থাকে না। আমি এখানে এই যে 2টা শুটকি মাছ দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি কয়েকবার। এরপরে উষ্ণ গরম পানিতে এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন। আমি এখানে প্রায় 20 মিনিটের মতো শুটকি মাছটা ভিজিয়ে রেখেছি। আর এরপরে দেখেন ময়লা পানি বেরোচ্ছে। আমি যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বেরোয়নি ততক্ষণ পর্যন্ত এটা আমি ধুয়ে নিয়েছি, বারবার ধুয়ে নিচ্ছি। কারণ শুটকি মাছে কিন্তু অনেক বালি বালি থাকে, তারপরে ময়লা থাকে। এটা সাবধানতার সাথে করতে হবে। আর এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব। নিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, ঝালের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া। আর নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ আর রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ। এর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মশলা যদি মিক্সড করে তারপরে তো তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যায় না তেলে। এবার একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যখন নরম নরম হয়ে যাব তখন দিয়ে দেব মশলার সেই উপকরণটি। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পরে ধুয়ে রাখা যে শুটকি মাছ ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারির কিন্তু আসল মজাই হচ্ছে কষানোতে। মাংস যত কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে, তেমন এইটাও কিন্তু ভালো করে কষালেও সেটাও বেশি মজা হয়। এরপর আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ, আধ ভাঙা করে নিলাম, নিয়ে একটু পানি দিয়ে ঢেকে রাখছি। এবার পানিটা যখন শুকিয়ে যাবে আর উপর থেকে যখন তেল তেল উঠে যাবে তখন দিয়ে দিলাম কিছু কাঁচা রসুন। এই কাঁচা রসুনটা মাস্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা খেতে খুবই মজা লাগে। আর কক্সবাজারের ম্যাক্সিমাম হোটেলে এই কাঁচা রসুন ব্যবহার করে, এর জন্য টেস্টটা মনে হয় বহু গুণে বেড়ে গেছে। এবার আরেকটু পানি দিলাম, দিয়ে রসুনটা যতক্ষণ না সেদ্ধ হোক ততক্ষণ পর্যন্ত ঢেকে দেব। আর এটা কিন্তু মাঝারি আঁচে করতে হবে। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা পুরোটাই অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না দিলে না দিবেন। তবে ধনিয়া পাতা দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট বের হবে আর খেতেও কিন্তু মজা লাগবে। এবার আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি এর মধ্যে আরও কিছু কাঁচা ঝাল দেব, কারণ শুটকি মাছে কিন্তু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এই যে আমার তৈরি হয়ে গেল একদম কক্সবাজারের যে রূপচাঁদা ভুনাটা খাওয়ানো হয় ঠিক হুবহু সেইটা। আপনাদের কিন্তু একবার হলেও ট্রাই করবেন এইভাবেই, আর দেখবেন এটা বাসার সবাই খেয়ে খুব পছন্দ করছে। ধন্যবাদ। আর আমার পেজটাকে অবশ্যই প্লিজ প্লিজ একটু ফলো করবেন। রেসিপি ভালো লাগলে কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।